হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি বিগত 2-3 মাস যাবৎ একদমই ইরেগুলার ছিলাম। সো আপনাদের ভর্তি পরীক্ষা রিলেটেড বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতে পারিনি, তাই প্রথমেই দুঃখ প্রকাশ করছি। সো এখন থেকে রেগুলার হব এবং প্রতি বৃহস্পতিবার আমি বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব ভর্তি পরীক্ষা রিলেটেড। সো যারা ভর্তি পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই বৃহস্পতিবার দিন আমার এই চ্যানেলটিতে একবার হলেও ঘুরে যাবেন যে আমি নতুন কোনো তথ্য আপলোড করেছি কিনা। সো আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অনেকের মনে প্রশ্ন, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় কত মার্কস পেলে আমি চান্স পাবো। আমি বিশেষত দুইটি বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির মার্কস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিইউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এই দুইটা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে চান্স পেতে হলে আমাকে কত মার্কস পাওয়া লাগবে এবং কোন মার্কসটা আমার জন্য সিকিউর, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত আমি একটু মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে বিইউপির এমবিএস ফ্যাকাল্টিতে ম্যাথসে 30 or 35, ইংলিশে 30 or 35 অ্যান্ড জিকেতে 20 or 30। এটা ভ্যারি করে, কোনো বছর 30-30-20 হয়, কোনো বছর 35-35 অ্যান্ড 30 হয়। সো এই মার্কস ডিস্ট্রিবিউশনটা ভ্যারি হতে পারে। এবং জাহাঙ্গীরনগরের জি ইউনিটে ম্যাথসে 30, ইংলিশে 30, জেনারেল নলেজে 10 এবং বাংলায় 5। এবং ইউনিটেও সেম, ম্যাথস, ইংলিশ, জেনারেল নলেজ থাকে, সেই সাথে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং থাকে। এবং বি ইউনিটে ম্যাথসে 15 মার্কস থাকে এবং সাথে ইংলিশ, জেনারেল নলেজ ও বাংলা থাকে। সো মূলত আমি আজকে এই দুইটা ফ্যাকাল্টির অর্থাৎ এফবিএস এবং জি ইউনিটের প্রশ্নপত্র কেমন হয় এবং কত মার্কস আমার জন্য সিকিউর হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলবো বিইউপির ম্যাথস এবং জাহাঙ্গীরনগরের ম্যাথসটা কেমন হতে পারে এবং কত মার্কস আমার জন্য সিকিউর। তো ফার্স্টে বলি, বিইউপির ম্যাথস কোশ্চেনটা কখনোই ইজি হবে না, কখনোই ইজি আসবে না, খুবই হার্ড আসবে, মোটামুটি হার্ড আসবে। বলাই যায় যে এই পোর্শনটা কখনোই আমাদের জন্য ইজি হবে না। যেহেতু এই পোর্শনটা ইজি হবে না, অনেক হার্ড থাকবে, সো বোঝাই যাচ্ছে এই পোর্শনটা আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট। সো যেহেতু এই পোর্শনটা অনেক বেশি ডিফিকাল্ট, সো আমার জন্য কত মার্কস এটা আমার জন্য সিকিউর হতে পারে। সো আমি মনে করি 18 মার্কস লোয়েস্ট। 18টা ম্যাথস যদি আমি 30-তে এবং 35-এ যদি আমি 20টা ম্যাথস পারি, তাহলে আমার জন্য মোটামুটি ম্যাথস পোর্শনে সিকিউর, আমি মোটামুটি একটা সুবিধাজনক অবস্থানে থাকব। এবং জাহাঙ্গীরনগরের ম্যাথসটা মডারেট থাকে, অর্থাৎ অত বেশি টাফ থাকে না বিইউপির মতো এবং অনেক ইজিও থাকে না, মডারেট একটা ম্যাথসের কোশ্চেন থাকে। সো এই ধরনের কোশ্চেনে 20 আমার জন্য সিকিউর। তারপর আমি আসি ইংলিশে বিইউপিতে মডারেট একটা কোশ্চেন থাকে, অর্থাৎ অনেক বেশি হার্ডও থাকে না, অনেক বেশি ইজিও থাকে না। যেহেতু খুব মডারেট একটা কোশ্চেন থাকে, সো আমরা 30-তে 20 এবং 35-এ 22কে আমরা মিনিমাম মার্কস ধরতে পারি এবং কাট মার্কস ধরতে পারি। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইংলিশটা কিছুটা টাফ থাকে বিইউপির থেকে, সো এই জায়গায় আমরা এটাতে 18 or 20 কাট মার্কস ধরতে পারি। সো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জেনারেল নলেজে বিইউপিতে খুবই ইজি থাকে, বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টিতে জেনারেল নলেজটা খুবই সোজা থাকে এবং সবাই পারবে এরকম জেনারেল নলেজই থাকে। সো 20-এর মধ্যে আমি মনে করি 19 or 18 এবং 30-তে আমি মনে করি 26 or 28 ইজ দ্য লোয়েস্ট। কেন এরকম বললাম? তার কারণ হচ্ছে আমরা আগেই বলছি যে জেনারেল নলেজ পোর্শনটা খুবই ইজি থাকে, খুব সোজা থাকে, সবাই পারবে। যে জিনিসটা সবাই পারে সেই জিনিসটা আমারও পারা উচিত। তাই এই মার্কসটা ক্যারি করা আমার জন্য সুবিধাজনক, কারণ অলরেডি আমরা ম্যাথসে অনেক বেশি কম পাবো, যতই হোক না কেন, যেহেতু অনেক হার্ড থাকবে। সো ম্যাথসে আমাদের অনেক বেশি মার্কস পাওয়াটা টাফ, সেই সাথে ইংলিশটাও আমার জন্য মডারেট থাকতেছে। সো আমার মার্কস তোলার জায়গায় হচ্ছে জেনারেল নলেজ। সো জেনারেল নলেজটা যদি আমি ভালো করি তাহলে অটো আমার মার্কস জেনারেট হয়ে যাবে। একই সাথে জাহাঙ্গীরনগরের জেনারেল নলেজটা মডারেট থাকে, সো আমরা 7 to 8 ধরতে পারি। এবং বিইউপিতে বাংলা থাকে না এফবিএস ফ্যাকাল্টিতে, বাট জাহাঙ্গীরনগরের আইবিএতে থাকে, জি ইউনিটে থাকে, সেটা হচ্ছে 5-এ আমরা কি করতে পারি? 3 কাউন্ট করতে পারি। সো যদি আমরা এই মার্কসগুলো কাউন্ট করি তাহলে আমরা কত পাই দেখি।
20 20 কত 40 48 53 অর্থাৎ 52 53 ইজ দ্য কাট মার্কস ফর গেটিং চান্স। সো চান্স পাওয়ার জন্য আমাকে 50 to 53 মার্কস যদি আমি পাই 75-এ, তাহলে আমি অবশ্যই চান্স পাবো। একই সাথে বিউপিতে আমরা যদি দেখি 18 20 and 18 অর্থাৎ 18 18 36 and 20 হচ্ছে 56, সেম অ্যাজ দ্য 50 to 56 যদি আমরা ক্যারি করতে পারি তাহলে অবশ্যই আমরা চান্স পাবো। যদি আমাদের 35 করে থাকে 20 22 and 26 কত হয় 44 42 and 26 is the 68, সো 60 to 68 হচ্ছে আমার জন্য কাট মার্কস। সো যদি আমি এই ধরনের মার্কস পেয়ে থাকি তাহলে আমি অবশ্যই চান্স পাবো। ভাইবা যদি আমার জন্য একটু খারাপও হয় তারপর আমি চান্স পাবো। আমার কাট মার্কসটা কত 50 বাই অথবা 56 60 অথবা 68, অর্থাৎ 60 নিচে পেলে আমার জন্য আমি ডেঞ্জার জোনে থাকবো, অথবা 50 নিচে থাকলে আমি ডেঞ্জার জোনে থাকবো। সেম অ্যাজ দ্য সেম 30 জাহাঙ্গীরনগরও 50 নিচে থাকলে আমার জন্য টাফ হয়ে যাবে। সো এই মার্কসটা আমার জন্য সবচেয়ে সিকিউর মার্কস যদি আমি চান্স পেতে চাই। ইউনিটের মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি এই মুহূর্তে মনে নেই, বাট ইউনিটের ম্যাথসটা এই 2 ইউনিটের থেকে অনেক বেশি ইজি থাকে। সো বোঝা যাচ্ছে যেহেতু ইউনিটের ম্যাথস ইজি থাকে, সো আমরা ম্যাথসে মোটামুটি ভালো মার্কস পেতে হবে। কিন্তু চান্স পাওয়ার জন্য ইউনিট বেশি টাফ এই তুলনামূলক এই দুইটার থেকে। তার কারণ হচ্ছে ইউনিটের কোশ্চেনটা ইজি থাকে, সো সবাই মোটামুটি পারে। আর যেহেতু কোশ্চেন সবাই পারে তার মানে ওখানে মার্কস ডিফারেন্সটা খুব কম থাকে, 0.5 অথবা 1 বা 2। এর কারণে অনেকে অনেক পিছে চলে যায়, যেই কারণে এখানে খুব সাবধানতা অবলম্বন করা লাগে চান্স পাওয়ার জন্য। যেহেতু কোশ্চেনটা ইজি থাকে, সবাই পারার মতো কোশ্চেন থাকে। এবং বি ইউনিটে ম্যাথস থাকে আইকিউ টাইপের ম্যাথস, খুবই সোজা। সো বি ইউনিটের ম্যাথস নিয়ে ওইভাবে বলার মতো কিছু নাই। যারা ম্যাথস ভালো পারেন তারা 15 out of 15 পাবেন, যারা একটু কম পাবেন হয়তো বা 13 or 12 এরকম কিছু পাবেন। বি ইউনিটের মেইনলি জেনারেল নলেজ এবং বাংলা এবং ইংলিশটা একটু টাফ থাকে। সো এই হচ্ছে আমার মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা। এবং এইভাবে যদি আমরা মার্কস ক্যারি করতে পারি এবং এইরকম যদি টার্গেট রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য চান্স পাওয়া ইজি। কারণ জাহাঙ্গীরনগর এবং বিউপি এবিএস ফ্যাকাল্টি বা বিজনেস ফ্যাকাল্টিতে এখানে যেটা হয় সেটা হচ্ছে কোশ্চেন টাফ থাকে, এবং জাস্ট যারা এক্স্যাক্টলি প্রিপারেশন নেয় তারাই এখানে চান্স পায়। অর্থাৎ আমি খুব অল্প পরিমাণ বা সামহাউ দেখে যে আমার এখানে চান্স পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। সো এখানে যারা রিয়েল প্রিপারেশন নেবে তারাই এই মার্কসটা ক্যারি করতে পারবে এবং চান্স পাবে, যেহেতু কোশ্চেনটা অন্য ফ্যাকাল্টিগুলো থেকে কিছুটা ডিফিকাল্ট হয়। সো আশা করছি আমার এই বিশ্লেষণটা আপনাদের ভালো লাগবে এবং মোটামুটি বুঝতে পারবেন যে আমাকে চান্স পাওয়ার জন্য কী করতে হবে, কোন জায়গায় বেশি জোর দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।